গোবিন্দ মহাপ্রভুর কি ভক্তের জন্য প্রাণ কাঁদছে না? মহাপ্রভু ভক্তের লাগি কাঁদছেন আর ডেকে ডেকে বলছে তোমার চোখের জলে অজে আমার বিছাল হয়ে যায় প্রভু তোমার বিনা ঘর যে আমার আধার হয়ে যায় গোবিন্দ কাঁদিতে চলে গেল মহাপ্রভু কাঁদিতে কাঁদিতে পুরীধামের দিকে যাত্রা করলেন গোবিন্দ ধীরে ধীরে কাঁদছেন আর বলছেন যে ঘর বাড়ি বিষয় ঐশ্বর্য পরিত্যাগ করেছি আমি আজ সেই ঘর বাড়িতে কেমন করে যাব না আমি শুনেছি যে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ছেলে কি আর ঘরে ফিরে যেতে পারে না তার নাকি বড় অপরাধ হয় না আমি আর ওই তালার ঘরে যাব না আমি ওই গঙ্গার তীরে একখানা কর্ণকুঠি নির্মাণ করে এখানে বসে হা কৃষ্ণ বলে কাঁদব গোবিন্দ গঙ্গার তীরে একখানা পর্ণকুঠি নির্মাণ করে নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে হা কৃষ্ণ বলে গোবিন্দ ঘোষের একমাত্র পুত্র গোরাচার পিতার আগমন বার্তা শুনতে পেয়ে ছুটতে ছুটতে গঙ্গার তীরে এসে বলছে বাবা বাবা হে কি তুমি এখানে কেন গোরা মহাপ্রভু আমাকে বর্জন করেছেন আমি যে বড় অপরাধ করেছি বাবা তাহলে চলো তোমার তো ঘর আছে তোমার তো বিষয় আছে ঐশ্বর্য আছে চলো বাবা না রে গোরা যে ঘর বাড়ি বিষয় ঐশ্বর্য একবার পরিত্যাগ করেছি আমি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি আমি আর ওই ঘরে ফিরে যেতে পারবো না রে বাবা কেন জানিস তাহলে আমার যে বড় অপরাধ হবে তাই আমি মনে মনে কি ভেবেছি জানিস তবে শোন আর ঘর বাড়ি ছেড়েছি দাদু হয়েছি সন্ন্যাসী
চলে এসেছি, আমি আর সেই জ্বালার ঘরে যাব না। গুরাচাঁদ বলছে, বাবা তুমি যখন যাবে না তাহলে আমিও আর ওই জ্বালার ঘরে যাব না। গোরা, তুই পারবি? আমি এক মুষ্ট ভিক্ষা করে আমি আমার জীবন ধারণ করি, তুই পারবি আমার সঙ্গে এই ভিক্ষা অন্নে জীবন ধারণ করতে? বাবা, কেন পারবো না? তুমি আমার বাবা হয়ে যদি পারো, তাহলে আমি তোমার পুত্র হয়ে কেন পারবো না? বেশ, তাহলে গৃহে গিয়ে তোর মাকে বলে আয়। গুরাচাঁদ ছুটতে ছুটতে মায়ের গৃহে উপনীত হয়ে বললেন, মা, বাবা আর এই জ্বালার ঘরে কোনোদিন ফিরে আসবে না। গোরার মা বললেন, আরে গোরা, তোর পিতা যখন এই ঘরে আর ফিরে আসবে না, এই জ্বালার ঘরে যখন আর আসবে না, তবে এই জ্বালার ঘরে আমরা কেমন করে থাকি বল? চল চল, আমরাও ওই গঙ্গার তীরে গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদব। তাই গুরাচাঁদ আর গুরাচাঁদের মা বিষয় ঐশ্বর্য ফেলে রেখে গুরাচাঁদের পিতা গোবিন্দ ঘোষের কাছে এসেছে। সে কি প্রভু, তুমি যে ঘরে থাকতে পারবে না, আর সেই ঘরে আমরা কি করে থাকবো? আমরাও তোমার সঙ্গে এই জাহ্নবীর তীরে, এই গঙ্গার তীরে হা কৃষ্ণ বলে কাঁদবো, পারবে? বেশ, আমি ভিক্ষা করে এক মুষ্ট ভিক্ষা করে এনে দেব, তাহা দ্বারা তোমরা জীবন ধারণ করবে। প্রভু, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। বেশ, তাই হবে। গোবিন্দ আমার প্রতিদিন গঙ্গা স্নানে যায়, আর নাভি জলে দাঁড়িয়ে নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদে আর বলে, হে গৌর হরি, তুমি আর কতদিনে আমায় দেখা দেবে? তুমি না বলে দিয়েছিলে গোবিন্দ, তুমি দেশে ফিরে যাও, যখন আমাকে ডাকবি আমি তখনই তোমাকে দেখা দেব। নয়ন জলে অক্ষ প্লাবিত করে কাঁদছেন, আর গৌর হরি আমার ভক্তাধীন ভগবান ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য একখানা শ্মশানে রাধু পোড়া কাঠ ধারণ করে ভাসতে ভাসতে গিয়ে গোবিন্দ ঘোষকে স্পর্শ করলেন। গোবিন্দ শিহরিত বললেন, একি আমি গোবিন্দের ধ্যান করছি, আর এমন সময় আমাকে শ্মশানের রাধু পোড়া একখানা অপবিত্র কাঠ এসে স্পর্শ করলো? না না, তা হয় না। কাঠখানা ধরে গোবিন্দ ছুঁড়ে ফেলে দিলেন। আবার ভাসতে ভাসতে এসে গোবিন্দকে স্পর্শ করলেন। আবার গোবিন্দ কাঠখানা ধরে ছুঁড়ে ফেলে দিলেন। আবারও ভাসতে ভাসতে এসে যখন গোবিন্দকে স্পর্শ করলেন, গোবিন্দ এবার অনুরাগ করে কাঠখানা ধরে ছুঁড়ে ফেলে দিলেন। গোবিন্দ ধীরে ধীরে আপন কুঠিরে এসে নয়ন মুদ্রিত করে আজ রাতে ঘুমিয়ে পড়েছে। নিশির শেষে স্বপ্ন দেখছি, গোবিন্দ তুমি যে কাঠখানা শ্মশানের কাঠ মনে করে অনুরাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছো, সে তো শ্মশানের কাঠ নয়, গিয়ে দেখো গোবিন্দ। গোবিন্দ গঙ্গার তীরে চলেছেন, গিয়ে দেখছেন কোথাও কোনো কাঠ নেই, একখানা শিলা পড়ে আছে। সেই শিলার গায়ে অঙ্কিত আছে একটি কৃষ্ণ মূর্তি। শিলাটি বক্ষ মাঝে জড়ায় ধরে গোবিন্দ কাঁদিছেন আর বলছেন, হে গোবিন্দ,
আমি তোমাকে আমার গৃহে নিয়ে যাব। তাই গোবিন্দ শিলাটিকে বাড়ি এনে সুন্দর একজন ভাস্কর ডেকে সেই কৃষ্ণ মূর্তিটি নির্মাণ করলেন। গোবিন্দ হস্তে নিয়ে আদর করে তার নাম রাখলেন গোপীনাথ। তুমি আমার প্রাণের গোপীনাথ, আজ থেকে আমি তোমাকে সেবা দেব গোপীনাথ। গোপীনাথকে সিংহাসনে স্থাপন করলেন। প্রতিদিন গোপীনাথের সেবাই দেয়। তাই একদিন গোবিন্দ ঘোষ ভক্তের বাড়িতে যাবে, তাই কে গোপীনাথের সেবা দেবে? তাই গোরাচাঁদকে ডাকছে, গোরা বাবা, গোরা বাবা, কি হয়েছে বাবা? আমি তো ভক্তের বাড়িতে যাব, কিন্তু আমার গোপীনাথের সেবা কে দেবে? কেন? আমি দেব বাবা। পারবে তো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে এবার আমি আসি। গোবিন্দ ঘোষ চলে গেলেন। গোরাচাঁদ আর খেলার সাথীগণ নিয়ে খেলা করতে গেছেন। এদিকে গোপীনাথের সেবার বেলা অতিবাহিত হয়ে গেছে। তাই গোরাচাঁদের মা গোরাচাঁদকে ডাকছেন কেমন ভাবে? আর গোরাচাঁদ গো গোরাচাঁদ বলে ডাকে উচ্চ স্বরে। গোরাচাঁদ গোরাচাঁদ বলে ডাকে উচ্চ স্বরে। ওই খেলা ছেড়ে গোরা এলো মন্দির দুয়ার। ওই খেলা ছেড়ে গোরা এলো মন্দির দুয়ার। ও মা, মা গো, এই তো আমি এসেছি। হ্যাঁ গোরা, তুই গোপীনাথের সেবা কখন দিবি? ও মা, ঠিক বলেছ, আমি স্নান করে আসি। গোরাচাঁদ স্নান করে এসে মাকে বলছি, ও মা, তুমি আজ আমাকে বাবার মতো বৈষ্ণব বেশে সাজিয়ে দাও। তাই গোরাচাঁদের মা গোরাচাঁদকে সাজিয়ে দিচ্ছেন কেমন ভাঙ্গে ভাবেই। অঙ্গেতে দ্বাদশ ফোঁটা, নাকিতে তিলক, গলদেশে নামা বই দিয়ে আজ গোরাচাঁদের মা গোরাচাঁদকে বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়েছে। গোরাচাঁদের মা গোরাচাঁদকে সাজিয়ে দিয়ে নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। গোরাচাঁদ বলছে, ও মা, তুমি আমাকে সাজিয়ে দিয়ে অমন করে কাঁদছো কেন মা? আজ তোকে যে বেশে সাজিয়েছি, এই বেশে সেজেছিল নদী আর নিমাই। তাই সে কি করেছে জানিস? তার একমাত্র জননীকে ছেড়ে চিরজন্মের মতো সন্ন্যাসী হয়ে চলে গেছে। গোরা চির সন্ন্যাসী হয়ে চলে গেছে। আমার মনে হয় তুই সেই নদী আর নিমার মতো আমাকে ছেড়েও চলে যাবি। বলছি, না না মা, তাই কি কখনো হয়? নদী আর নিমাই যা করেছি আর আমি তোমার গোড়া হয়ে তাই করব? তুমি কিচ্ছু ভেবো না। দাও গোপীনাথের পূজার নৈবেদ্য আদি। গোরাচাঁদ গোপীনাথের পূজার নৈবেদ্য আদি নিয়ে আজ গোপীনাথের মন্দিরে চলেছে। গোপীনাথের মন্দিরে গিয়ে ফুলবিল্ল ছড়িয়ে দিয়ে প্রসাদের থালা সম্মুখে রেখে বলছে, গোপীনাথ দাদা, তুমি সেবা করো। সেবা করো বলছি? ও, বেলা হয়ে গেছে তাই তুমি রাগ করছো দাদা? না না, তুমি রাগ করো না গোপীনাথ দাদা। খাও। খাবে না? আমি তোমাকে খাইয়ে দেবো। আচ্ছা, তাই দিচ্ছি, এই নাও। ও মা, তাও খাচ্ছ না? বুঝেছি, বাবা তোমাকে তন্ত্রমন্ত্র বলে আর তাই তুমি বাবার হাতে সেবা করো। ঠিক আছে, আমার হাতে খাবে না? আমি তো তোমার সাধন ভজন কিছুই জানি না। খাবে না দাদা? ও মা, তুমি একটা কথাও বলছো না আমার সঙ্গে। ঠিক আছে, তুমি আমার প্রতি রাগ করেছো? না না দাদা, তুমি রাগ করো না। সোনা আমার, মানিক আমার, জাদু আমার, তুমি আমার প্রতি রাগ করো না দাদা। বলিও গো গোপীনাথ, তুমি কেন হেন আনমনা?
দাদা, তাও খাবে না? ঠিক আছে, এবার তোমায় মজা দেখাচ্ছি, দাঁড়াও। যা হলে তুমি খাবে, তা না করলে তুমি খাচ্ছ না। এবার অনুরাগ করে দরজার যে আর কাঠখানা ছিল, এবার গোপীনাথকে মারবার জন্য উদ্যত হয়েছে। তাই লাঠিখানা হাতে নিয়ে বলছে কি জানো? বলি মারবো বাড়ি, এবার মারবো বাড়ি, এবার মারবো বাড়ি, মারবো বাড়ি, আর নাই তোমায় ছাড়া ছাড়ি আমি, মারবো বাড়ি, বলি আর নাই তোমায় ছাড়া ছাড়ি, মারবো বাড়ি। গোবিন্দমাল ভক্তের ডাকে থাকতে না পেরে পিছন থেকে গিয়ে লাঠিখানা ধরে বলছে, গোড়া আরে মারিস না মা, রিস না গোড়া, আমার কথা শোন, মারিস না মারিস না গোড়া, আমার কথা শোন, ওই তোর হাতের নৈবেদ্য আমি করিব ভোজন, আর তোর হাতের নৈবেদ্য আমি করিব ভোজন। আর আসন ছেড়ে পাষাণ মূর্তি এলো গোরার ঠাই, আসন ছেড়ে পাষাণ মূর্তি এলো গোরার ঠাই, ওই আসনে বসিয়া বলে রে গোরা খাই, ওই আসনে বসিয়া বলে রে গোরা খাই। এমন সময় গোরার মা ডেকে ডেকে বলছে, গোরা গোরা। গোরাচাঁদ বলছি, গোপীনাথ দাদা, ওই তো মা এসে গেছে এখন। গোপীনাথ বলছে, দেখ আমি পাষাণ মূর্তি পাষাণ হয়ে যাব, আর তুই দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে যা। গোরাচাঁদ দরজা বন্ধ করে দিয়ে আজ ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। গোরা, দেখি তুই গোপীনাথের সেবা কেমন করে দিয়েছিস। ও মা, তোমার দেখতে হবে না মা, আমি ভালোভাবে গোপীনাথ দাদার সেবা দিয়েছি। ভালোভাবে দিয়েছিস? হ্যাঁ মা, চলো না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। গোরা, একবার দরজা খুলে দে তো, আমি দেখবো কেমন করে দিয়েছিস। বলছে, না না মা, দেখতে হবে না। গোরাচাঁদের মা কি করলেন? শুনে গোরার মা না শুনিল গোরার কথা, দরজা খুলিল নিজে। দেখি একই পূজা হলো, সবই এলোমেলো। বললেন, গোরাচাঁদে কি করলে? গোরাচাঁদের মা দেখছেন থালায় আধো প্রসাদ আছে আর আধো নেই। গোরা, গোরা, একই তুই কেমন করে গোপীনাথের সেবা দিয়েছিস? তুই কি গোপীনাথের সেবা দিয়েছিস না তুই সেবা করেছিস? মা, এ তুমি কি বলছো? গোপীনাথ দাদার প্রসাদ গোপীনাথ দাদাই সেবা করেছে। গোরা, আবার মিথ্যা কথা? তারা দেখাচ্ছি মজা। এইবার যে লাঠি দ্বারা গোরাচাঁদ গোপীনাথকে মারবার জন্য উদ্যত হয়েছিলেন, আজ গোরাচাঁদের মা সেই লাঠি নিয়ে আজ গোরাচাঁদকে প্রহার করেছেন। গোরাচাঁদ আবার বললেন, মাগো, তুমি আর মনে করে আমাকে প্রহার করো না, আমি যে তোমার প্রহারের জ্বালা সইতে পারছি না। গোরা, সত্যি করে বল, প্রসাদ কি করেছিস? মা, গোপীনাথ দাদার প্রসাদ গোপীনাথ দাদাই সেবা করেছে। গোরা, আবার মিথ্যা কথা। গোরাচাঁদের মা গোরাচাঁদকে বারবার প্রহার করছে, আর গোরাচাঁদ কাঁদছে আর বলছে, মা, তুমি আর আমাকে এমন ভাবে প্রহার করো না মা। গোরা, তাহলে তুই সত্যি কথা বল। মাগো, তুমি যদি সত্যি কথা শুনতে চাও, তাহলে তুমি তোমার গোরাকে আর ফিরে পাবে না মা। নদী আর নিমাই তো তার মাকে ছেড়ে জীব উদ্ধারে লাগি সন্ন্যাসী হয়ে চলে গেছে, কিন্তু মা, তুমি
যদি সত্যি কথা শুনতে চাও তাহলে তোমার গোড়াকে যে তুমি চিরজন্মের মতো হারা হবে, চিরজন্মের মতো হারা হবে। গোড়া, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। বল বল তুই প্রসাদ কি করেছিস? গোড়াচাঁদ প্রহারের জ্বালা সইতে পারছে না আর বলছে মাগো। তবে শোনো মা, আমি ওই গোপীনাথ দাদার সেবা দিতে গিয়ে গোপীনাথ দাদা আমার হাতে কিছুতেই সেবা করে না। আমি কি করলাম জানো মা? তুমি যে লাঠি দ্বারা আমাকে মারবার জন্য উদ্যত হয়েছ, আমিও গোপীনাথ দাদাকে মারবার জন্য উদ্যত হয়েছিলাম। তখন গোপীনাথ দাদা আমাকে বললেন, ভাই গোড়া তুই আমাকে মারিস না, আমি তোর হাতেই সেবা করব। তাই আমি গোপীনাথ দাদাকে খাইয়ে দিয়েছি, আর সেই জন্য থালায় আধো প্রসাদ আছে আর আধো নেই। বাহ, আমি আর সইতে পারছি না, আমার যে বড় যন্ত্রণা শুরু হয়ে গেল। গোড়াচাঁদের রুদি বমি আরম্ভ হলেন। গোড়াচাঁদের মা বলছি, গোড়া এ তোর কি হলো? বলছে, মা তোমাকে না বলেছিলাম যে আমার হাতে গোপীনাথ দাদা সেবা করেছে, তুমি তো বিশ্বাস করলে না। দেখো দেখো গিয়ে এখনো গোপীনাথ দাদার বদনে লাগানো আছে। গোড়াচাঁদের মা ছুটতে ছুটতে গিয়ে দেখছেন, কই না তো। গোড়াচাঁদ বললে, মা দেখবার মতো নয়ন তো তোমার হয়নি, তবে যদি দেখতে চাও তোমার এই অভাগা সন্তানকে স্পর্শ করে গোপীনাথ দাদার বদনের দিকে তাকিয়ে দেখো, গোপীনাথের বদনে এখনো প্রসাদ লাগানো আছে। গোড়াচাঁদের মা দেখছেন, তাই তো গোড়া, গোড়া তুই আমার সন্তান হয়ে সেই গোবিন্দের দেখা পেলি, আর আমি তোর গর্ভধারিণী মা হয়েও তাকে ডাকার মতো একটু ডাকতে পারলেন না। মা, আমার যাবার বেলায় পিতার সঙ্গে তো দেখা হলো না। পিতা, পিতা। এদিকে গোড়াচাঁদের পিতা ছুটতে ছুটতে আপন গৃহে গমন করে দেখছেন তার একমাত্র পুত্র মৃত্যু শয্যায় সজ্জিত। গোড়া, এ তোর কি হলো বাবা? পিতা, আমি আমার হাতে গোপীনাথ সেবা করেছেন, বলেছিল কাউকে বলবি না, কিন্তু মা না শুনে ছাড়লেন না। আমি মায়ের কাছে বলে দিয়েছি বলে আজ আমার যাবার বেলা হয়ে গেছে। পিতা, তোমরা আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। পিতা, তোমরা আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না, কারণ এই জগতে যদি কারো যাবার বেলা, জীবন বেলা যদি ডুবে যায়, তাহলে কেউ জগতে ধরে রাখতে পারে না। পিতা, পিতা। এই বলে ঘোড়া দেহ রাখলেন। ঘোড়ার পিতা ঘোড়াকে নিয়ে গঙ্গায় গিয়ে সব কাজ করে আপন কুঠিরে এসে গোপীনাথের মন্দির বন্ধ করে দিয়ে গোপীনাথ বলছে, পিতা তুমি আমাকে আর সেবা দেবে না? গোড়া, একমাত্র গোড়া ছিল আমার পুত্র, সে আমায় ছেড়ে চলে গেল, কি আমাকে বাবা বলে ডাকছে কেন? আমি তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ, গোপীনাথ তুমি পারবে? যেদিন আমি দেহ রাখবো সেদিন তুমি আমার পুত্র হয়ে আমার দেহের সৎ কাজ করতে। কেন পারবো না বাবা? ঠিক আছে, তাহলে আমি আবার তোমার সেবায় ব্রতী হলাম। কিছুদিন পরে তার পিতা গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। গোপীনাথ পান্ডাদের আদেশ করলেন, পান্ডাগণ আমার পিতা দেহ রেখেছেন, তোমরা আমার মাথা মুন্ডন করে গলায় ধারা বেঁধে ভিক্ষা করে এনে অবিশ্বন্ন রন্ধন করে আমার সম্মুখে ভোগ লাগাবে। আর এই অগ্রদ্বীপে হবে প্রতিষ্ঠিত গোবিন্দ ঘোষের গোপীনাথ মন্দির, আর এই মন্দিরে প্রসাদ বিতরণ হবে হবিষ্যন্ন। আর এই জগতের জীব জানবে যে এই জগতে যার কেউ নাই, তার একমাত্র ভগবান আছে। শেষের দিনে সেই ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষকে উদ্ধার করেছিলেন। তাই ভক্তগণকে বলছে, ভক্তগণ তোমরা আমন করে নীরব হয়ে বসে দেখো না, দেখো দেখো, তোমরা চিন্তা করো না, তোমাদের কারো যদি সন্তান না থাকে
তাহলে ভগবানকে ডাকার মতো ডাকবে, তাহলে সেই ভগবান সন্তান হয়ে তোমরা যেদিন দেহ রাখবে এমনি ভাবে তোমাদের উদ্ধার করবে। তাই তাই দেখো গোবিন্দ ঘোষ আজ এমন ভক্ত যে ভগবান পুত্র হয়ে তার সব কাজ করলেন। তাই পদকর্তা আমার এক পাশে দাঁড়াই বললেন, হে জীব, বলি কার বা এমন ভাগ্য ভালো,